নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, খুব মজাদার একটি স্ন্যাক্স নিয়ে। স্ন্যাক্সটির নাম হচ্ছে চিকেনের কাঠলি সমোসা। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যে কোনো যখন লোক আত্মীয় আসে তখন অবশ্যই এটা দেবেন, খুব সুন্দর লাগবে। প্রথমে উপকরণে আছে ময়দা, সাদা তেল, কাঁচা লঙ্কা কোচানো, নুন, হলুদ, জিরার গুঁড়ো, ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, একটা ছোট পেঁয়াজ পুরোটাই পেস্ট, আর বেকিং পাউডার। তারপর আছে এক বাটি, ছোটো বাটির এক বাটি কোচানো চিকেন বা চিকেন কিমা, যাই বলবেন। চিকেন কিমার প্রথমে আমরা ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পেঁয়াজের যে পেস্ট পুরোটাই, 2 চামচ টক দই, জিরা গুঁড়ো, নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। আর তার সাথে অ্যাড করব পাকা কাঁচা লঙ্কা যে কোচানো ছিল সেটা। এবার আপনাদেরকে জিনিসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মশলার সাথে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। দেখুন কীভাবে ম্যারিনেশনটা করছি। দেখুন পুরো ম্যারিনেশনটা প্রায় হয়ে এসেছে। চিকেনটা প্রায় ম্যারিনেশন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার চিকেনটা আমরা ঢাক দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে হোক। তারপর আমরা মেখে নেব এক বাটি মতো ময়দা, আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দা নেবেন। তারপর আমরা দেব বেকিং পাউডার 1 চামচ মতো। তারপর দেব ময়নের জন্য যে আমরা সাদা তেলটা দিয়ে থাকি, সেটা আপনারা পরিমাণ মতো তেলটা দেবেন। তারপর একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ চিনিটা আপনারা যদি চান যে অ্যাভয়েড করবো তো কোনো প্রবলেম নেই, এখানে স্বাদের জন্য দেওয়া হয়েছে চিনিটা। তারপর যেভাবে আমরা লুচির যে ডোটা বানাই সেভাবে আমরা যে ময়দাটা আছে সেটা ডো বানিয়ে নেব। খুব শক্ত কিন্তু করবেন না, ডোটা যেন মিডিয়াম থাকে। এবার ডোটা আমরা ভালোভাবে মাখিয়ে নেব। কীভাবে মাখাচ্ছি দেখুন। আর জলটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন, একবারই জলটা পুরোটাই দিয়ে দেবেন না, পরিমাণ বুঝে আপনারা ডোটা বানাবেন। দেখুন আমরা কিন্তু হালকা হালকা করে জল দিয়ে মাখছি ডোটা, যাতে খুব একটা নরম না হয়ে যায় ডোটা, বা যে জলটা ঢিলা হয়ে যায় সেটা যেন না হয়। তাই আমরা খুব আস্তে আস্তে খুব ভালোভাবে সুন্দর করে ডোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন হাতে আমরা জিনিসটাকে দিয়ে ডোটা বানানো হচ্ছে, কত সুন্দর যে নরম জিনিসটা আছে সেটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, কোনো হার্ডের কিছু নেই। আপনারা হয়তো বুঝতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনাদেরকে ডোটা বানিয়ে নিতে হবে। পুরো ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। ডোয়ের উপর এবার আমরা একটু সাদা তেল নিয়ে উপরে মাখিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য, ডোটা হোক। ঢাকা দিয়ে রেখে দিলাম 8 ঘন্টার মতো। তারপর আমরা এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য যেটা করব সেটা বানিয়ে নিই। প্রথমেই আমরা কড়াতে সাদা তেল দিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর যে চিকেন আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপর আপনাদেরকে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কিন্তু জল ছেড়ে এসেছে। আর এটা আমরা বানাচ্ছি যে চিকেন কটুরি সমোসার মধ্যে যে পুরটা দেবো, সেই পুরটা এখন তৈরি হচ্ছে। তাই দেখুন খুব সুন্দরভাবে যত নাড়া হচ্ছে জিনিসটার মধ্যে কিন্তু জল ছেড়ে আসছে। চিকেনে যে জলটা হয় বা পেঁয়াজ মাখালে যে চিকেনের জলটা বেরিয়ে আসে, সেটা কিন্তু বেরিয়ে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। দেখুন জলটা কিন্তু একদম বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর জল যখনই বেরিয়ে আসবে তখন কিন্তু আপনাদেরকে ভালোভাবে পুরটাকে ভালোভাবে আপনাদেরকে নেড়ে নিতে হবে, যাতে জলটা গ্রেভির মধ্যে মাখো মাখো হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে নিচে না থাকে বসে। তাই আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে বা গ্রেভির মধ্যে মাখো মাখো হয়ে গেছে। তাই আরও ভালোভাবে নেড়ে নিতে হবে। যখনই দেখবেন জলটা একদম গ্রেভিতে পরিণত হয়েছে বা যে আমরা মাখো মাখো জিনিসটা বলে থাকি সেটা হয়ে গেছে, তখন জানবেন আপনার যে পুরটা, আমরা চিকেনের যে ম্যারিনেশন করার যে পুরটা বানাচ্ছি সেটা একদম আপনার জন্য রেডি। তাই এরপর আমরা চিকেনের পুরটা কিন্তু তুলে নিলাম। এটা ঠান্ডা হতে দিলাম। তারপর দেখুন আমরা কিন্তু আধ ঘন্টা পর যে লুচির যে ডোটা বানিয়েছিলাম বা ময়দার যে ডোটা বানিয়েছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পেলেন। তারপর ঠিক যেভাবে আপনারা লুচি বেলে থাকেন ঠিক সেইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। দেখুন প্রত্যেকটা কিন্তু ডোটা আমরা ভালোভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এটাতে পুরটা ভরে দেব। দেখুন লম্বা লম্বাভাবে কিন্তু পুরটা আপনাদেরকে ভরতে হবে। আপনাদের দেখায় দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদেরকে লম্বা লম্বা করে ভরতে হবে। আর যেরকম আপনারা শেপ দিতে চান, অনেক রকম শেপ হয়, আপনারা যেরকম শেপ দিতে চান, একটা ওই যে পিঠের মতো শেপটা হয় বা মোমো, যেরকম শেপ দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন। যে সমস্যারই যে শেপ হয় সেটা না দিলেও হবে। তাই আমরা এখানে দেখুন একটা যেভাবে আমরা মোমো দেখে থাকি সেই রকমভাবে আমরা কিন্তু শেপটা করে নিচ্ছি। আর শেপটা যদি আপনারা কিছু চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে। আবার দেখুন লম্বা করে, ঠিক লম্বাভাবে আপনারা যে কোনো শেপই বানান না কেন আপনাদেরকে পুরটা কিন্তু সেই লম্বাভাবেই দিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা পুরের যে জিনিসটা বন্ধ করছি সেটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে ভাজার সময়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা মুখটা আটকে নিচ্ছি। এভাবে আরোগুলো বানিয়ে নেব, আপনারা শুধু দেখতে থাকুন। সব শেপ হয়ে গেছে, কিন্তু আমরা এখানে 4 রকম শেপ বানিয়েছি। একটা গোল হয়েছে, একটা এরকম ধরনের শেপ হয়েছে, একটা লম্বা হয়েছে, আর একটা চৌকানো চৌকানো হয়েছে। তাই দেখতে পাচ্ছেন স্কোয়ারের মতো। এবার আমরা কড়া গরম করে তেল দিয়ে দেব।
তেল দেওয়ার পর আমাদেরকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আপনাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। চলুন দেখে নিই কীভাবে আমরা ভাজছি। এভাবেই ফ্রাই করে নেবেন, খুব ভালো হবে ফ্রাইটা। আর এটা কিন্তু আপনারা যে হালকা বা ফ্রাইটা যেটা হয়ে থাকে সেটা কিন্তু করলে হবে না, যেহেতু আমরা এখানে চিকেন কটকলি সমোসা কথাটা ইউজ করছি, তাই আপনাদেরকে ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যেরকম সমোসা হয় আর কি। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন যখন আপনাদের কেউ আসবে। চটজলদির মধ্যে এত সুন্দর, আর পরিমাণও খুব কম, তাই আপনারা অবশ্যই খুব সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কেউ এটা একবার খাবে সে আপনার বাড়ি বারবার আসতে চাইবে, এতটাই ভালো হয়েছে রেসিপিটা। আমি বলতে বলতে জাস্ট আমার খুব লোভ লাগছে যে আমি এখনও কেন পাচ্ছি না, এটা হয়ে গেছে। তাই আপনাদেরকে বলছি অবশ্যই বাড়িতে বানাবেন। আর আপনি আমার চ্যানেলে আপনারা কি চ্যানেলে কি ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে সাজেস্ট করতে পারেন, আমি সেই মতো ভিডিও আনবো। আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে আমি যেটুকু আমার 53টা যে সাবস্ক্রাইবার হয়েছে সেটা আমি আসতে পারতাম না, আপনারা যদি না থাকতেন পাশে আমার। তাই আপনারাও সবসময় পাশে থাকুন, আমি চাই। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিয়ে সেই মতো বানানোর চেষ্টা করব। দেখুন সমোসাগুলো কিন্তু আমাদের একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। খুব সুন্দর কিন্তু হয়েছে, লাল লাল করে ভাজা, দেখতে পাচ্ছি। চলুন, আমাদের সমোসা কিন্তু একদম রেডি। দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি মনে হয় যে আমার ভিডিও থেকে আপনাদের কিছু সাহায্য হতে পারে তাহলে অবশ্যই বেল আইকনটা অন করে থাকবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দেখুন আমরা কিন্তু এটা কেটেও দেখিয়েছি যে এটা ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, খুব সুন্দরভাবে ফিলিংটা ভরেছে আর খুব সুন্দর খেতে হয়েছে। তাই আবার আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন সবাই।